ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা উইকেন্ডই আমার কেটেছে ইভেন্টফুল। এক উইকেন্ড শহরে, এক উইকেন্ড জঙ্গলে, আর এক উইকেন্ড পদ্মার পাড়ে। তেমনই একটা উইকেন্ড পেয়েছিলাম 14ই ফেব্রুয়ারি। আর 14ই ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভালোবাসা দিবস। তাই এই দিনে আমি, মা, বাবা, মেজো পিসি আর ছোট পিসি আমরা 5 জনে মিলে রওনা দিলাম জঙ্গলের উদ্দেশ্যে। জায়গাটা হচ্ছে দাকোপ। মংলা থেকে প্রায় 2 ঘন্টা লাগে ট্রলারে করে যেতে। আমরা সেদিন সকাল 7টায় যশোর থেকে মংলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা মাঝপথে খুলনার 0 পয়েন্টে এসে আমাদের সকালে ব্রেকফাস্ট করে নিলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের যশোর থেকে মংলা যেতে লেগেছিল মাত্র 3 ঘন্টা। ছুটির দিনে রাস্তা ফাঁকা থাকে বলেই আমরা এত তাড়াতাড়ি খুলনায় চলে এসেছি। নাস্তা শেষ করে আমরা খুলনা থেকে বেরিয়ে পড়লাম আবার মংলার উদ্দেশ্যে। রূপসাবেজে উঠে মা বলল, খুব সুন্দর লাগছে ব্রিজটা, একটা ভিডিও করে রাখো তো, পরে আপলোড করব। তাই আমার কাঁচা হাতের অদ্ভুত এক ফ্রেমের একখানা ভিডিও তার জন্য রেখে দিলাম। খুলনা থেকে মংলায় চলে আসলাম আমরা প্রায় 1 ঘন্টার মধ্যে। রিসোর্টে যাওয়ার জন্য আমরা ট্রলার বেছে নিয়েছিলাম। ট্রলারে যিনি উঠিয়ে দিবেন তিনি আমাদের জন্য হোটেল পশুরে অপেক্ষা করছিলেন। আর এই হচ্ছে মংলার জেটি ঘাট। আমার ছোট পিসি খুবই এক্সাইটেড ছিল বাঘ দেখার জন্য। এই ট্রলারগুলোতে ওপেন স্পেসটাই আসল মজা। এখান থেকে ভিউ যেমন সুন্দর দেখা যায়, তেমনই বেশ আরামদায়ক জার্নিটা হয়। আমি বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না, পাখির মতো উঠতে ভালোবাসি। এই ট্রলারের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে পাপাকে বললাম, পাপা আমার ভিডিও করে দাও তো, সুন্দর করে শট নিবা যাতে আমি আপলোড করতে পারি। কিন্তু হাইরে কপাল, আমি মানুষের এত সুন্দর করে ভিডিও করে দেই, কিন্তু আমার ভিডিও কে করে দেয় সুন্দর করে? একবার বলে একটু পেছনে তাকাও, আবার বলে একটু সামনে তাকাও, আবার একবার জুম করে, কি করে কে জানে। এখন বলছে টাইটানিং এর মতো পোজ দাও। আরে পোজ তো দিব, কিন্তু আমার জ্যাক কোথায়? আমাদের এই টিমে যুক্ত হয়েছিল 2 জন ড্যানিশ স্টুডেন্ট। একজনের নাম ছিল ম্যাথিউ আর একজনের নাম ছিল আর্থার। ওরা সবেমাত্র হাই স্কুল শেষ করে বেরিয়ে পড়েছে বিশ্ব দেখতে। আর আমাদের দেশে এখনো মায়েরা বলে বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যাইস, আর বিয়ের পরে শাশুড়ি বলে সংসারে মন দাও, ঘোরাঘুরি ওইসব পরের বিষয়। আমরা এখন নদীর মাঝপথে আছি রিসোর্টের উদ্দেশ্যে। নদীতে তেমন স্রোত ছিল না, তবে বেশ জাহাজ দেখলাম, নৌকা দেখলাম, বেশিরভাগ ইঞ্জিন চালিত। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন জোয়ারের সময় ছিল। এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 2 ঘন্টা কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। এইখানে লেখা আছে যে কি কি করণীয় আর বর্জনীয়। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, তাই আমাদের সকলেরই উচিত সেটাকে রক্ষা করা। করমজলের কাছাকাছি এসে আমাদের মাঝি ভাই এক মানুষ খেকো বাঘের গল্প বলা শুরু করলেন। উনি আমাদের দেখাচ্ছেন যে ওই যে একটা গ্রাম দেখছেন না, ওই গ্রামে একটা লোক ছিল। ওই লোক একদিন মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে যাওয়ার সময় এক বাঘের সামনে পড়ে। জাল দিয়ে, খেপলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে অনেক মাছ পাচ্ছে। পিছনে একটা বাঘ গাছের আপডালে, ঝোপের আপডালে বসে ওত পেতে রয়েছে, কখন ও ধরবে ওই মানুষটাকে, শিকার করবে। এখন মানুষটা শিকার করবে, আর মানুষ তো ও তো মাছ ধরা নিয়ে ব্যস্ত। এর মধ্যে বানর গাছে খুব চেঁচামেচি করতেছে। ও হঠাৎ করে খেয়াল করলো ব্যাপারটা কি, বানর এত জোরে জোরে চেঁচামেচি করছে কেন, কোনো বিপদ সংকেত। এই জন্য ও একটু পিছনে একটু আর পেরে তাকায়, দেখে যে বাঘ। পরে ও ওই একটা পানির মধ্যে লাফ দিয়ে পড়ে এক ডুবে নদী পার হয়ে ওপারে চলে যায়, আর বাঘ বোকার মতো বসে থাকে, চলে যায় শেষে। রিসোর্টে যাওয়ার পথে এক অভিনব দৃশ্য দেখতে পেলাম। এক কুমির মহাশয় নদীর পাড়ে শুয়ে শুয়ে সানবাত করছে। আমাদের মাঝি ভাই আগেই বলে দিয়েছিলেন যে আপনারা যদি লাকি হন তাহলে আপনারা কুমির দেখতে পাবেন। সিমস লাইক উই ওয়ার লাকি। বাট আমরা গুই সাপ, পাখি বা বানর তখনও দেখতে পাইনি। পরবর্তীতে যদিও আমাদের চোখে বানর কিন্তু ঠিকই ধরা পড়েছিল। আমাদের এই কুমির মামা যে কাজটা করছিল সেটা হচ্ছে যে সে পানির মধ্যে মুখ ঢুকিয়ে বডিটা বাইরে রেখে দিয়েছে। রিসোর্টে চলে আসলাম আর আমাদেরকে ক্রাউন দিয়ে রাজার হালে বরণ করিয়ে নিল আমাদের এই রিসোর্টের কর্মচারীরা। এই ভাইয়াটা আমাদের সাথে সার্বক্ষণিক ছিলেন। আর অন্যদিকে জাফর ভাই মাম্মির ফোন দিয়ে ভিডিও করছিল। মাম্মি অলরেডি ওনার হাতে ফোন ধরিয়ে দিয়েছে ভিডিও করার জন্য। এদিকে পিসি উঠে আসছে, একটু কষ্ট হচ্ছিল যদিও বোট থেকে এই সিঁড়িতে ওঠাটা, তবুও সবাই এনজয় করছিল। পিসি ক্রাউন পেয়ে খুবই খুশি, আর পাপাকে মনেই হচ্ছিল দ্য কিং অফ দ্য জঙ্গল। পাপাকে লাগছিল দ্য কিং অফ দ্য জঙ্গল। অন্যদিকে আর্থার এসে বলল, নো আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল। আর পেছনে ছিল ম্যাথিউ। ওরা আসলে খুবই হ্যাপি ছিল। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দেওয়া হয়েছিল লেবু পানি। ইট ওয়াজ ভেরি রিফ্রেশিং অ্যান্ড হাইড্রেটিং। 2 ঘন্টা রোদের মধ্যে এই ট্রলারে করে আসার পরে
এই শরবতটা খাওয়ার পর খুবই রিফ্রেশিং লাগছিল অ্যান্ড ইয়া উই ওয়ার এনজয়িং আ লট। আমার মা এদিকে তার প্রিয় একটা স্পট বেছে নিয়েছিল। আমাদের এই রিসোর্টে 2টা দোলনা ছিল এবং দেখা যাচ্ছিল যে বেশিরভাগ সময় ওই দোলনায় আমরা বসেছিলাম। এদিকে আমার মা মহারানী বলে উঠলেন যে আমার একটা ভিডিও নাও, সো জো হুকুম মেরে আকা। রিসোর্টটা এত সুন্দর ছিল আর এত হোমলি ফিলিং দিচ্ছিল যে আমরা চেক ইন করতে ভুলে গিয়েছিলাম। আমার কাছে রিসোর্টটা খুবই পছন্দ হয়েছিল। রিসোর্টটা ছিল পিয়ালি ইকো রিসোর্ট। পাপাকে বললাম যে জঙ্গলে পাপা আসছো, তাহলে একটু অ্যাক্টিভিটি করে দেখাও। সে দেখাচ্ছে যে এই দেখো এভাবে করতে হয়। মাই ড্যাড ইজ দ্য ফানিয়েস্ট গাই ইউ ক্যান সি, ভেরি চিল। শীতের শেষে বসন্তের শুরুতে এই সময় পাতা খুব পড়ে। পিসিকে বললাম যে পিসি তুমি দোলনায় বসো, আর জাফর ভাইকে বলি যে গাছটা একটু ধাক্কা দেন, তাহলে পাতাগুলো পড়বে, খুব সুন্দর একটা সিন হবে। অ্যান্ড এক্স্যাক্টলি তাই হলো। মেঝো পিসি এবার 1 মাসের জন্য দেশে এসেছেন। উনি চেয়েছিলেন যে কোনো এক উইকেন্ডে ফ্যামিলির সঙ্গে একটা রিল্যাক্সিং টাইম স্পেন্ড করবে। তাই আমি ওনাকে বলেছিলাম চলো পিসি সুন্দরবনে দাকপ থেকে ঘুরে আসি। আর দাকপের স্থানীয় একজন আমাকে বলেছেন যে আপা, দাকপ এমন একটা জায়গা যে আপনি ঘরের দুয়ারে আসলেন কিন্তু ঘরে ঢুকলেন না, এমন অবস্থা। যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই অ্যাডভেঞ্চারে না যেয়ে একটু রিল্যাক্স করতে আসলাম। আমরা এবার আমাদের চেক ইনের সব কাজগুলো সম্পন্ন করলাম। পাপা, ছোট পিসি, মেঝো পিসি 3 জনে মিলে আর কি করলো। রিসোর্টের সাথে নদীর ধারে আছে একটা ব্যালকনি, যেখানে বসে আপনি সন্ধ্যাবেলায় চা উপভোগ করতে পারবেন। আর এখানে আমি আমার সুন্দরবনের প্রথম পর্ব শেষ করছি।